और चम्मच ली, मिलाया, थोड़ा सा और डाल देते हैं और आप देखेंगे कैसे धीरे धीरे केमिकल साफ हो जा रहा है। ভারতের জনপ্রিয় ইউটিউবার ধুবরাটিকে দেখা যায় একটি ভিডিওতে গোমূত্র নিয়ে এক্সপেরিমেন্ট করতে। তিনি প্রথমে বিশুদ্ধ পানির মধ্যে বেটাডিন মিশিয়ে নেন, এরপর সেই বেটাডিনযুক্ত পানিতে গোমূত্র ঢেলে দেন। বেটাডিনযুক্ত পানিতে গোমূত্র মেশানোর সাথে সাথে একটি অদ্ভুত ঘটনা ঘটে। ম্যাজিকের মতো সেই বেটাডিনযুক্ত পানি আবার বিশুদ্ধ হয়ে যায়। তার মানে এই এক্সপেরিমেন্ট থেকে বলা যায় গোমূত্র পান করলে আমাদের শরীরে যেসব কেমিক্যাল থাকে সব কেমিক্যাল দূর হয়ে যায়, আমাদের শরীর বিশুদ্ধ হয়ে যায়। ভারতে গরুর দুধের চেয়ে গোমূত্রের দাম বেশি, কারণ হিন্দুদের মধ্যে একটি গোষ্ঠী আছে যারা গোমূত্রকে দুধের চেয়ে বেশি মূল্যবান মনে করে। দুধ সহজলভ্য হলেও গোমূত্র সহজলভ্য নয়, কারণ গরু কখন গোমূত্র বিসর্জন দিবে সেটি নির্দিষ্ট করে বলা যায় না। তাই খামারিকে এটি সংগ্রহ করতে রাত জেগে থাকতে হয়, বালতি নিয়ে গরুর মূত্রের জন্য অপেক্ষা করতে হয়। এই গোমূত্র বাজারে মার্কেটিং করে একটি ব্যবসায়ী গোষ্ঠী তাদের রমরমা ব্যবসা পরিচালনা করে যাচ্ছে। গরুর দুধের চেয়ে 4 গুণ বেশি দাম গরুর মূত্র। কারো কাছে এই মূত্র অপবিত্র হলেও ভারতের রাজস্থানের বাসিন্দাদের কাছে এটি যেন সোনার মতোই দামি। এমনকি গরুর মূত্রকে সর্বরোগের মহৌষধ বলেও দাবি তাদের। গরুর মূত্রের এত চাহিদা যে কোনো উদ্যোক্তা রাতভর জেগে থাকেন কখন গরু মূত্র বিসর্জন দিবে। কেননা সময় মতো দুধ সংগ্রহ করা গেলেও মূত্রের জন্য থাকতে হয় কড়া সতর্কতায়। অনেকেই ভাবতে পারেন গোমূত্র যদি আমাদের শরীরকে বিশুদ্ধ করে, সকল ক্ষতিকর কেমিক্যালকে দূর করে দেয়, তাহলে এটি খেতে সমস্যা কি? আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, প্রথমে ধুবরাটি যে পরীক্ষাটি করলেন, বেটাডিনযুক্ত পানিতে গোমূত্র মিশিয়ে সেটি বিশুদ্ধ করে দেখালেন, এই মূত্রটি আসলে গরুর নয়, ধুবরাটির নিজের। ये था फ्रेंड्स मेरे मूत्र का चमत्कार। ये चमत्कार खाली मेरे मूत्र में ही नहीं बल्कि आपके मूत्र में भी है, आपके पेशाब में भी यही चमत्कार छिपा हुआ है। আর তিনি এক্সপেরিমেন্ট করে গোমূত্র খাওয়ার প্রমোট করলেন না, তিনি মূলত ধর্মান্ধ হিন্দুদের উদ্দেশ্যে সচেতনতা করার জন্যই এই ভিডিওটি তৈরি করেছিলেন। एक्सपेरिमेंट वीडियो में दिखाया था, एक सच्चा एक्सपेरिमेंट था, लेकिन वीडियो बनाने के पीछे मेरा ये पर्पस नहीं है कि आपको मोटिवेट करूं अपना पेशाब पीने के लिए। वीडियो बनाने के पीछे मेरा पर्पस ये है आपको एजुकेट करना, अंधविश्वास के बारे में एजुकेट करना। आजकल दोस्तों अंधविश्वास सारी लिमिट्स क्रॉस कर चुका है हमारे देश में। কারণ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় গোমূত্র আর বেটাডিন মিশিয়ে বিভিন্ন মহল সাধারণ হিন্দুদেরকে গোমূত্র খেতে উৎসাহ দিচ্ছিল। করোনা ভাইরাস মহামারীর সময়ে ভারতে গোমূত্র পান অবিশ্বাস্য হারে বেড়ে যায়। সাধারণ মানুষেরা তো পান করছিলেনই, ডাক্তাররা পর্যন্ত গোমূত্র পান করা শুরু করে, শুধুমাত্র এই বিশ্বাসে গোমূত্র পান করলে তারা করোনা ভাইরাসে আক্রান্ত হবে না। প্রথমে 2020 সালের মার্চ মাসে নয়াদিল্লিতে অখিল ভারত হিন্দু মহাসভা নামক একটি সংগঠন গোমূত্র পার্টির আয়োজন করে। এখানে প্রায় 200 জন অংশগ্রহণ করেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপির একাধিক কেন্দ্রীয় নেতা বেশ কয়েকবার গোমূত্রের ঔষধি গুণের পক্ষে কথা বলেছেন, কেউ বলেছেন এটা ক্যান্সার সারায়। কিন্তু বাস্তবতা হলো, করোনা প্রাদুর্ভাবের সময় আমরা অসংখ্য মানুষকে দেখেছি যারা গোমূত্র পান করার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ভারতের ধর্মান্ধ গোষ্ঠী বিভিন্ন সময় মুসলমানদেরকে জোর করে বাধ্য করেছে গোমূত্র পান করতে। ধর্মান্ধ হিন্দুরা যে শুধু গোমূত্র পান করে তাই নয়, তারা বিভিন্ন রোগ থেকে বাঁচতে গোবরও তাদের শরীরে লাগায়। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো, গরুর মাংস খাওয়া বা বহন করার অপরাধে বেশ কয়েকবার মুসলমানদের উপর হামলা করা হয়েছে, হত্যা করা হয়েছে নিরপরাধ মুসলমানদের। হিন্দুদের মধ্যে যে ধর্মের চেয়ে আগাছা বেশি, বেশিরভাগ হিন্দু যে উগ্রবাদী, তার একটা প্রমাণ আমরা গত হোলিতে দেখলাম। তারা হোলি উদযাপন করে মুসলমানদেরকে বাধ্য করেছে হোলির রং গায়ে মাখতে। এছাড়া তারা চালিয়েছে অকথ্য নির্যাতন, হামলা করেছে মসজিদে। সরকারের পক্ষ থেকে তেমন কোনো পদক্ষেপ নিতে আমরা দেখিনি। হিন্দুদের ধর্মগ্রন্থে কখনোই উগ্রতাকে প্রশ্রয় দেওয়া হয়নি কিংবা বলা হয়নি গোমূত্র পান করতে। তবুও মানুষ অন্ধবিশ্বাসের কারণে এই ধরনের কাজ করে থাকে। কখনো কখনো আমরা দেখি তারা আগুনের উপর হেঁটে যায়, কখনো আমরা দেখি রাস্তায় শুয়ে থাকে, তাদের শরীরের উপর দিয়ে গরুকে হাঁটতে দেয়। এ ধরনের অসংখ্য পাগলামি ভারতের ধর্মান্ধ হিন্দুদের মধ্যে করতে দেখা যায় এবং এর পক্ষে নানা যুক্তি দাঁড় করায় তারা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ভারতীয় চিকিৎসা গবেষণা পরিষদ এবং অন্যান্য স্বাস্থ্য সংস্থাগুলো স্পষ্টভাবে জানিয়েছে যে গোমূত্রের কোনো প্রমাণিক রোগ নিরাময় ক্ষমতা নেই, বরঞ্চ এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক।